বাবা গো, আমার মা বোনেরা, কে কেমন নবীকে ভালোবাসেন জানি না, কে কতটুকু নবীকে মহব্বত করেছেন আমি জানি না, কে কবার নবীকে দেখেছেন আমি জানি না। বাবারা, ইমাম জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাই বলে, আমি একবার নাই, দুবার নাই, 10 বার নাই, 20 বার নাই, আমি 75 বার নবীজিকে স্বপ্নে দেখেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আর বাবারে, এটা হয় যে বাবা নবীর রূপকে ধরতে পারবে না, শয়তান আজাজিল রূপ ধারণ করতে পারে, বিভিন্ন রূপ ধারণ করতে পারে। আমার নবী বলেছে, শয়তান আমার রূপ ধারণ করতে পারবে না, আমার চেহারার মতো হবে না। যে চেহারা, যে নবীর ছায়া পড়তো না বাবারে, আল্লাহ কায়া দুনিয়াতে পাঠিয়েছে, ছায়া রুখে দিয়েছে, ওই নবীর হলো আমরা উম্মাহ। দরদি নবী রহমাতাল লিল আলামিন। এই নবীকে মা থেকে, বাবা থেকে, আলো আওলাদ থেকে, তামাম জাহান থেকে যারা নবীকে বেশি ভালোবাসবে না, এরা মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না। আর ইমানদার যদি হতে না পারে, খোদার বেহেশত দূরের কথা, বেহেশতের বাতাস পর্যন্ত মিলবে না। বাবারা, আমার মা বোনেরা, আল্লাহকে রাজি করো। আমার আল্লাহ বলে, আরে খোদা কি রাজা চাহতা হে দো আলম, আর খোদা চাহতা হে রেজায়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সারা জগৎ চায় আল্লাহকে রাজি করতে। চর্চা কারো রাহেজান ডাকো, সবাই চায় আল্লাহকে রাজি করতে। আর আমার আল্লাহ বলছে, আমি আমার হাবিবকে রাজি করে নেব। সবাই চায় আল্লাহকে রাজি করব, আর আমার নবী চায়, আল্লাহ চায় আমার নবীকে রাজি করব। এই আমার বান্দারা বান্দিরা, তাই আমার নবীকে পেয়ারো মোহাব্বত করো, আমার নবীকে ভালোবাসো। বাবা, উপায় নাই, নবীকে ভালোবাসা লাগবেই। আগে নবীকে জানো তো খোদাকে জানতে পারবা। নবীকে বাদ দিয়া খোদাকে পাবে না, ডাইরেক্ট পাওয়া যাবে না রে বাবা। বেরাদারান ইসলাম, সামিনে কেরাম, এবার একটা কথা বলবো বাবা, একটা কথা জিজ্ঞাসা করি। আচ্ছা, রোজা যখন চলে আসে তো বাবা, রোজাটা আগে তারাবি ধরেন না আগে রোজা ধরেন? আগে তারাবি, সন্ধ্যা রাতে তারাবি, ভোর রাতে সাহারি। আল্লাহ বলছে, দেখ দেখ আমার হাবিবেরটা সন্ধ্যা রাতে চালু কর, আমারটা ভোর রাতে করিস। সুবহানাল্লাহ। আগে নবীকে জানো, নবীকে বোঝা। বাবারে, সুন্নাত ওয়ালাকে না জানলে ফরজ ওয়ালাকে পাবে না। নবীকে রাজি না করলে আল্লাহ রাজি হইবে না। কারণ নবীর মাধ্যম দিয়ে 30 পারা কোরআন পেয়েছি, হাদিস পেয়েছে, জায়েজ না জায়েজের খবর পেয়েছি বাবা, হালাল হারাম জানতে পেরেছি। এ নবীর বাবা দ্বারা, এ নবীকে জানো কাল হাসরে কবরে, এ নবী ছাড়া গতি আমাদের হইবে না। এই জন্য সাহাবায়ে কারামেরা সব থেকে নবীকে পেয়ারো মোহাব্বত করতে। যুদ্ধের প্রান্তরে একদিকে বাপ নেমেছে, একদিকে বেটা নেমে গেছে। মোহাব্বত কাকে বলে শুনলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর তরফ থেকে যুদ্ধে নেমেছে, আর তার বেটা মোহাম্মদ নেমেছে বাবা কাফেরের দিক থেকে। এবার যুদ্ধ হয়ে গেল, বাপ বেটা বাড়ি চলে আসলো, একই বাড়ি। রাতের বেলায় বাপ বেটা গল্প হচ্ছে। আমার আবু বকরের বেটা বলে, আব্বা গো, যুদ্ধের ময়দানে আপনি তো নবীর দিক থেকে ছিলেন, আমি আবু জাহেলের তরফ থেকে ছিলাম। তবে আব্বা, যখন তলোয়ার চলছিল ধোঁয়াধার, ওই সময়তে আমার তলোয়ারের তলে একবার আপনি চলে এসেছিলেন আব্বা। কিন্তু আমি দেখলাম যে বাড়িতে গিয়ে বাপ বেটা এক জায়গাতে ফের বসবো, গল্প করব, আর আমার আব্বাকে তলোয়ার মারবো না, এই জন্য আপনাকে তলোয়ার মারি নাই। আমার আবু বকর বলে, শুনেলে বেটা, শুনেলে, ভালো করে শুনেলে, আমাকে তুই বাবা বলে খাতির করেছি, তলোয়ার মারিস নাই? বলে হ্যাঁ। আমার আবু বকর বলে, শোন, ওইখানে যদি বাই চান্স আমার তলোয়ারের তলে আসতি, আমার বেটা মোহাম্মদ বলে তোকে খাতির করতাম না, তোকে কচু কাটা করে দিতাম। কেন? আমি নবীর তরফ থেকে গেছি। নবীকে তীর লাগা, তলোয়ার লাগা তো দূরের কথা, নবীর সাহাবারা একটা কাঁটা ভুকা বাবা সইতে পারে না। নবীর জন্য রে বাবা একটা কষ্টের খবর তারা সইতে পারে না। বাবারা, হযরতে উবাইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও সাহাবী ছিল না, আমার নবী উহুদের প্রান্তরে দান্দার মুবারাকা শহীদ হয়েছে, শোনার পরে মুখের 32টা দাঁতকে ভেঙে ফেলেছে। কেন? জি, কোনটা নবীর দাঁত ভেঙেছে আমি তো জানি না।
একটা দাঁত রাখবো না, একে বলে প্রেম ভালোবাসা। মুখের সমস্ত দান্দার মোবারকা পাথর দিয়ে ভেঙে ভেঙে খতম করে দিয়েছে, যার কারণেই তো নবী মোস্তাফা নিজের গায়ের জব্বা আমার ওয়াইসকারনিকে দিয়ে গেছে। এই ভালোবাসা কি আমরা বসতে পারবো? সাহাবীদের মতো মহব্বত কি আমাদের দিলে আসবে? বাবা, এটা চেষ্টা করা লাগবে, এটা চেষ্টা করতে হবে। অত যদি না পারি, আবু বকর বলে শোনো, নামাজ পড়ে কানতে যদি না জানো, এটা কাদার মতো ভাঁজ করো, আল্লাহ বুঝে নেবে চোখে পানি নেই, এই জন্য পানি আসছে না, চেষ্টা তো করছে। ওই রকম বাবা গো, নবীকে মহব্বত করা ভালোবাসা সাহাবীদের মতো পারবেন না আমি জানি, তবে একটু চেষ্টা করা লাগবে। এই মুসলমানেরা নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললে সাহাবারা নিজের জীবনকে দিয়ে দিতে রাজি আছে। বাবা, একটা ঘটনা বলে দিই ভাট করে। একটা ইহুদি হাটে যেত, উট বিক্রি করত, আর রাস্তায় এসে কেড়ে নিত। ওই উটটা আমার নবী কিনেছে, তোর কাঢ়া স্বভাব কাটতে এসেছে। তো আমার নবী বলে, এই বেটা, এই কাটছিস কেন? বলে ওটা আমার। তো নবী বলে, হ্যাঁ তোর ছিল, আমি যে তোর কাছে টাকা দিয়ে কিনলাম। তো ইহুদির একটাই কথা, আপনার সাক্ষী কেউ আছে? কেউ সাক্ষী আছে? তখন সাক্ষী দেখাতে পারতো না, কাঢ়ে নিয়ে ফের হাটে বিক্রি করতো। তো আমার নবীকে জিজ্ঞাসা করছে, আপনি যে টাকা দিয়ে কিনেছেন, কোন সাক্ষী আছে আপনার? সাক্ষী? যেমনি সাক্ষী তলব করা। একজন আশেক সাহাবী হযরতে খাজিমা রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখে নিয়েছে আমার নবী নিয়ে ছিনিমিনি খেলছে, আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি করছে। খাজিমা ওইখানে একটা দৌড় মেরে গিয়ে বললো, ইহুদিকে শোন, ছেড়ে দে, আমি সাক্ষী আছি, নবী তোকে টাকা দিয়ে উটনি কিনেছে, আমি সাক্ষী দিলাম, ছেড়ে দে। বাবারে, ইহুদির ব্যবসা সেদিন থেকে গায়েব হয়ে গেল, উটটা নবীর হয়ে গেল, ইহুদি চলে গেল। আমার নবী জিজ্ঞাসা করে, বাবা খাজিমা, কাছে আয় রে বেটা, কাছে আয়, আমাকে বেইজ্জত করছিল ওই ইহুদি, তুই এসে বললি যে আমি সাক্ষ্য দিয়েছি, তাই সে ছেড়ে পালিয়ে গেল, কিন্তু আমি মিথ্যার আশ্রয় নিতে চাই না। এই খাজিমা, সত্য করে বল বাবা, আজকে তুই হাটে গিয়েছিলে, উটের হাটে গেছিলে, হ্যাঁ বাজারে গিয়েছিলে? খাজিমা বলে, নবী গো, আমি হাটে তো যাওয়া দূরের কথা, আজকে হাটের দিকে মুখখান করে না। আমার নবী বলল, আচ্ছা তুমি যে হাটে গেলে না, আমি টাকা দেওয়া উট কিনে, তুমি কি করে সাক্ষী দিয়ে দিলে? এত বড় গল গলে মিথ্যা কথা বলবে কিনা? তুমি হাটে গেলে না, আর ইহুদিকে বলে আমি সাক্ষ্য দিয়েছি, ব্যাপারটা কি? বলে, নবী গো, আমি হাটে না গেলাম তো কি হলো? আপনি যে ইহুদিকে বলেন আমি টাকা দিয়ে উটটা কিনেছি, আমি দাঁড়িয়ে নিজের কানে শুনে নিয়েছে, এই জন্য সাক্ষী দিয়ে দিলাম। নবী গো, আল্লাহকে দেখি নাই, আপনি বলেছেন এক আল্লাহকে মানো, তাই মেনেছি। কবরে আযাব হবে, হয়, এটা আমরা কোনোদিন শুয়ে দেখি নাই, আপনি বলেছেন আযাব হয়, তাই কবর দেখলে চোখের পানি আর থামে না। নবী গো, কিয়ামত একদিন হবে, আপনি বলেছেন, তাই আমরা মেনে গেছি। ইয়া আল্লাহর রাসূল, দুই ঘরে দুইটা ফেরেশতা আছে বলেছেন, আমরা বিশ্বাস করে গেছি। কবরে দুইটা মুনকার নাকির ফেরেশতা আসবে, আপনি বলেছেন, আমরা বিশ্বাস করে নিয়েছি। মা বাপের পায়ে তলে বেহেশত, আপনি বলেছেন, নবী গো, আমরা মেনে গেছি। ইয়া রাসূলুল্লাহ, একটাও কিন্তু আমরা দেখি নাই, সবগুলো না দেখে মেনেছি। আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে খোদা গো, যে নবীর উপর ঈমান এনেছি, আমার সেই নবীকে একটা বেধর্মী ইহুদি আজকে অত্যাচার করবে, আমার নবীকে ছোট করবে, আমার নবীকে অপমান করবে, আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো তা হয় না। আমি জেনে শুনে মিথ্যা কথাই বলেছি। ইয়া রাসূলুল্লাহ, এর জন্য হাজার হাজার বছর আমাকে যদি জাহান্নামে থাকতে হয়, আমি জাহান্নামে থাকবো। নবী গো, আমাকে যদি জাহান্নামে থাকতে হয়, আমি জাহান্নামে থাকবো, কিন্তু আমার নবী নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। বাবা গো, নবী বলেছে, মিথ্যা কথা বলা সব থেকে বড় পাপ, সমস্ত পাপের জড়, সমস্ত পাপের আসল হলো মিথ্যা কথা বলা। আর নবীজির সামনে মিথ্যা বলেছে। আমি জানি বাবা, জায়গা বুঝে মিথ্যা কথা বলে ইজ্জত বেড়ে যায়। আমার নবী বলে, দুনিয়া মানুষ শোনো, দুইটা সাক্ষীর দরকার হয় কোনো কাজে। বিয়ে করতে গেলে দুটা সাক্ষী লাগে, কি বাবা লাগে না? একটা উকিল লাগে, দুটা সাক্ষ্য লাগে। রোজা চাঁদ উঠেছে কি উঠেনি, দুইটা সাক্ষী লাগবে। বাবারা, দুইটা সাক্ষর দরকার হয়, দুইটা মানুষের দরকার হয়। আমার নবী বলল, আমার খাজিমা যদি আজ থেকে একাই সাক্ষী দিয়ে দেয় আমার ইজ্জতের জন্য, সে যে জেনে শুনে মিথ্যা কথা বলেছে, এই কারণে একাই যদি সাক্ষী দিয়ে দেয়, দুটার মান আমি নবী মুস্তাফা তাকে দিয়ে দিলাম।
তাহলে জায়গা বুঝা কাম করতে হবে বাবা। আমার ভাইয়েরা দোস্তরা, নবীর ইজ্জত নিয়ে ছেড়ে মেরে খেলবেন না। নবী হামজা এসে বাসারকে দাবা কারণে বলো, নবী আমার মতো ছেলে এমনি ছিল অমনি ছিল, এগুলা নিয়ে তর্ক করতে যাবেন না রে বাবা। আমল কি করছো এইটা দিকে একবার দেখো। আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলল, সাব্বাস রে বাবা, আমার জন্য আজকে তুই এত বড় মিথ্যা কথা বলে ইজ্জত আল্লাহ তোকে দিয়েছে। আমি জানি বাবা বিষ পান করা হারাম, কিন্তু নবীর জন্য যদি কেউ বিষ পান করে এলাই ওটা হারাম হবে না রে বাবা। আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু নবীর জন্য যদি কেউ আত্মহত্যা করে দেয় এটাতে পাপ হয় না, বরং জান্নাতে দরজা খুলে যায় যদি নবীর জন্য হয়। মানুষ হয়ে মানুষের গোশত খাওয়া হারাম, এটা বুঝলেন? মানুষ হয়ে মানুষের রক্ত পান করা হারাম। কিন্তু বাবা আমার দয়ার নবী মায়ার নবী যুদ্ধের ময়দানে পাথরের আঘাত লেগেছে, রক্ত জমে গেছে, বাঁশের শিঙ্গি লাগাইয়া রক্তটা চুষে বার করা হলো। আমার নবী বলল, জুবাই আমার এই রক্তখানাকে নিয়ে যা, কোনো জায়গাতে মাটির তলে দাফন করে দাও। এজন্য এই বদরক্ত শরীরে থাকলে আরো ক্ষতি হয়ে যাবে, তাই বাঁশের চোঙা লাগিয়ে বার করে ফেলা হলো। ওই রক্তটা নিয়ে যাও, কোনো জায়গাতে বতে দাও। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা উনি চিন্তা করলে, হায় রে আমার দয়ার নবী মায়ার নবীর শরীরের রক্ত কোথায় নিয়ে যাব? সমুদ্রে ফেলে দিলে পরে হয়তো বেয়াদবি হয়ে যাবে। মাটির তলে মসজিদের গেটের সামনে যদি একে দাফন করে দিই মুসল্লিদের লাত লেগে যাবে। মাদ্রাসার সামনে যদি একে দাফন করে দিই তলাবা শিক্ষক মন্ডলী হয়তো ডেইয়ে নিতে পারে, অন্যায় হয়ে যাবে। চিন্তা করলো, কোরআন বলছে মানুষ হয়ে মানুষের গোশত খাওয়া হারাম আছে, মানুষ হয়ে মানুষের রক্ত পান করা হারাম আছে। কিন্তু সাহাবী চিন্তা করলো নবীর রক্তটা ফেলে দিতে পারবো না, রক্ত করে বাবা পান করে নিল। এবার রক্ত পান করে নিয়েছে, আমার নবীর দরবারে চলে আসলো বাবা। আমার নবী জিজ্ঞাসা করে, জুবাইর রে তুই আমার ফুফুর বেটারে, তুই সুফিয়ার বেটারে, আব্দুল মুত্তালিবের নাতি রে, আর তুই হলি আমার ফুফাতো ভাই। জুবাইর বলো আমার রক্তখানা কোথায় দাফন করেছ? কবরস্থানে দাফন করেছ, উহুদের মাঠে দাফন করেছ না বদরে মাঠে দাফন করেছ? না, যে কোথায় তুমি দাফন করেছ একবার বলো। আমার নবী বলছে, তাড়াতাড়ি বলো। বলে হুজুর দাফন করেছি এমন জায়গায় দাফন করেছি কম্পিউটার খুঁজে পাবে না, সারা জগতের বিজ্ঞানী দার্শনিকেরা ওই রক্ত খুঁজে আর বাহির করতে পারবে না। বলে আর মানে কি? বলে না বিগ আপনার রক্তটা আমি নিজেই পান করে নিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। রক্তটা পান করে নিয়েছি। আমার নবী বলে, তুমি কি জানো না মানুষ হয়ে মানুষের রক্ত পান করা হারাম আছে? বলে জানি হুজুর, কিন্তু আপনি যে নূরের মানুষ গো, আপনার রক্তটা পান করে নিয়েছে। আমার নবী বলে, এই জুবাইর শুনে নাও, ইন্নাল্লাহ হারামা বাদানাকা আলান না, আমার রক্ত তুমি পান করে নিয়েছ। আমি নবী তোমার জন্য এত বলতেছি, শুনে নাও, তোমার শরীরের জন্য যে শরীরের নবীর রক্ত 1 কেজি মিলে আর 1 ফোঁটাই মিল, তোমার শরীরে যখন রক্ত আমার মিলে গেছে, আমি নবী বলে দিলাম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া গেছে। তোমার শরীরের জন্য জাহান্নামের আগুন হারাম কেন হলো বাবা? নবী রক্ত পান করে নিয়েছে। তাহলে বোঝা কি গেল? অন্যের রক্ত পান করা হারাম, আর নবী রক্ত পান করলে বাবা জাহান্নাম হারাম। আমি জানি বাবা রে, মানুষের পেশাব পান করা যায় না। আমার দয়ার নবী মায়ার নবী রাত্রে বেলা শুয়ে আছে বাবা, একটা মহিলা, একটা মেয়ে মানুষ, উম্মে ইমান তার নাম। এক পা দুপা করে নবীর ঘরে গেলেন, তো নবীর ঘরটা এত খুশবু হয়েছে বাবা বলার নেই, এত খুশবু, যেমন আতরের বস্তার মুখ খুলে দিলে সেন্ট হয়ে যায় ওইরকম হয়ে গেছে। ডানে দেখে একবার, বামে দেখে একবার, এত খুশবু নবীর ঘরে কিসের? খাটের তলে তাকিয়ে দেখছে একটা কাঠের খড়িতে করে পাত্রে করে পানির মতো তরলত্ব জিনিস জানে কি রাখা হয়েছে। ও মায়েমান দেখে নিয়েছে এটা থেকে সেন্ট বার হয়েছে। নবী তো শুয়ে আছে, আর নবীর ঘুম ভাঙাবো না, ওইটা পাত্র তুলে ঢক ঢক করে বাবা পান করে নিয়েছে। বাড়ি চলে গেল, রাত গেল, সকাল হলো, মেয়েটার মনে চিন্তা চলে আসলো, খোদা গো আমি নবীর ঘরে
জেনে আমি না বলে পান করেছি, এটা যে আমার মহা অন্যায় হয়েছে। কোরআন বলছে যাও কাফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারালাহুমুর রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ কোরআন পাকে বলল, তুমি যদি তোমার নফসের পথে জুলুম করে দাও, আমার নবীর দরবারে যাও, আমার নবী যদি ক্ষমা করে দেয় আল্লাহ তোমাকে ক্ষমা করবে। আমার নবীর কোর্টে যদি তোর বিচার হয়ে যায়, মাফি হয়ে যায়, আল্লাহ তোকে মাফ করে দেবে। আর নবী যদি মাফ না করি আল্লাহ তোকে ক্ষমা করবে না। মেয়েটা চিন্তা করলো যে আমি যাই, যেভাবে হোক নবীর কাছে আমাকে ক্ষমা নেওয়া লাগবে, অন্যায় করেছি। সকালবেলায় চলে আসলো, আমার দয়ার নবী মায়ার নবীর কাছে হাজির। হুজুর গো, আপনার বিনা অনুমতিতে একটা কাজ করে ফেলেছি। কি করেছো মা? মারে কি কাজ করেছো? বলে হুজুর কাঠের পাত্রে করে, ওই কাঠের খড়িতে করে কি রেখেছেন শরবতের মতো, আপনি শুয়েছিলেন চোখ বন্ধ করে। হুজুর আপনাকে জাগালাম না, বললাম না, ওইটা আপনার না বলে আমি পান করে নিয়েছি, এটা আমার মহা অন্যায় হয়ে গেছে। আমার নবীজি বলল, ও মায়ে মা, আচ্ছা পান তো করে নিয়েছে, বাহির তো করে নেওয়া যাবে না, পেটে চলে গেছে, আর তো সেটা বাছাই করা যাবে না। তবে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি মা। বলে হুজুর বলে। বলে কেমন লেগেছিল পান করতে? বলে হুজুর মুস্কাম্বারে এত খুশবু ছিল না, ওতে যা খুশবু আমি পেয়েছি, মধুতে এত মিষ্টি ছিল না, এত মিষ্টি লেগেছে হুজুর গো, এত সুস্বাদু জিনিস ছিল, আমি তাই পান করেছি, আমি লোভ সামলাতে পারি নাই। ফাদাহাকা। এবার নবী বলছে, বাইহাকি শরীফের হাদিস, নবী বলে ফাদাহাকা ওয়াকালা ইন্নাকে লাম তাস্তাকি বাদানাকে বাদা ইয়াউমিকা হাজা আবাদা। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী বলল, ও মায়ে মা, ওটা কি ছিল জানো? বলে না হুজুর। বলে আমি নবী, ওতে আমার পেশাব করা ছিল, আর তুমি পেশাবটা পান করে নিয়েছো। তাই নাকি হুজুর? বলে হ্যাঁ। সাধারণ পেশাব হলে বমি হয়ে যেত, এটা নবীর পেশাব ছিল রে বাবা। আমার নবী বললেন ফাদাহাকা, একটু মিচকি হাসলেন নবী অকালা, এবং তিনি বললেন, কি বললে? ইন্নাকে ফাদাহাকা ওয়াকালা ইন্নাকে লাম তাস্তাকি বাদানাকে বাদা ইয়াউমিকা হাযা বাদা। রাহুল বাইহাকি। নবীজি বলে আমার পেশাব তুমি না বলে পান করে নিয়েছ, তোমার শরীরে আমার পেশাব যখন মিলে গেছে, জেনে রাখো জগতে যতদিন বাঁচবা তোমাকে জিন্দেগিতে আর ব্যারাম হবে না। সুবহানাল্লাহ। আর কোন প্রকারের অসুখ বিসুখ তোমাকে হবে না। ও মায়েমান বলে আমি যতদিন দুনিয়ায় বেঁচে ছিলাম আমাকে জীবনে কোনোদিন আর অসুখ বিসুখ হয় নাই। কিসে বাবা? আমার নবী মুস্তাফা সাল্লামে পেশাব পান করে নেওয়াতে। এই নবী আমার মতো হতে পারে, আপনার মতো হতে পারে রে বাবা। এই নবীকে পেয়ার ও মোহাব্বত করো, এই নবীকে ভালোবাসো, আমার আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে। জিন্দেগি बना लेंगे, जिंदगी बना लेंगे, कहा गया रसूल अल्लाह। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। একটু হিন্দি উর্দু বোঝা যাচ্ছে তো? আরে জিন্দেগি বানা लेंगे, जिंदगी बना लेंगे, कहा गया रसूल अल्लाह। रब को हम मना लेंगे, रब को हम मना लेंगे, कहा गया रसूल अल्लाह, कहा गया रसूल अल्लाह। अरे करबला के धरते पर, करबला के धरते पर ओ हुसैन कहते थे, सर को हम कटा देंगे, सर को हम कटा देंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह, जिंदगी बना लेंगे, कहा के या रसूल अल्लाह। मन करो नकिर जब हमसे, मन करो नकिर जब हमसे सवाल पूछेंगे, फौरन जवाब दे देंगे, कहा के या रसूल अल्लाह,
कहा के या रसूल अल्लाह जिंदगी बना लेंगे, कहा के या रसूल अल्लाह रब को हम मना लेंगे, कहा के या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली मौलाना मोहम्मद वाला मौलाना मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা আমি জানি এই প্যার ও মহব্বত নবীর উপর ঈমান রাখতে হবে, মহব্বত রাখতে হবে। এই বাবা ভালোবাসা কারে বলে কথায় কথা মনে আসে বাবা। ও বাবারা ভাইরা, ভালোবাসার কারণে নিজের আলো আওলাদকে কুরবানি দিয়েছে কারবালার মাটি। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীরা নবীর জন্য নিজের জীবনটাকে কুরবানি করেছে। বাবারা আমার মা বোনেরা, আমার নবী মুস্তাফার একজন সাহাবী, শুধু সাহাবী বললে ভুল হবে, যিনি হলো বাবা নবীজির জামাই হযরত ওসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা কোন ওসমান, কথা মনে পড়ে গেল মহব্বতের কথা বলতে গিয়া। কোন ওসমান, একদিন আমার নবীজি বসে আছেন বাবা, ক্যাসেটে শুনে থাকবেন। নবীজি বসে আছেন বাবা, আমার নবীজির কাপড়টা এইভাবে একটু উঠে আছে, কাপড়টা একটু উঠে আছে। আবু বকর সিদ্দিক গেলেন, কাপড়টা সোজা করলেন না। হযরত ওমর ফারুক আজম আসলো, কাপড়টা সোজা করলেন না। যখন ওসমান গনি চলে আসলো, নবীজি ধড়ফড় করে তাড়াতাড়ি করে কাপড়টা সোজা করে ফেললে। মা আয়েশা, আমার নবীর বিবি, আমাদের মা, নবীর বিবি আমাদের মা, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, নবী গো আমার একটা কথা জানতে ইচ্ছা হয়। বলে আয়েশা কি কথা? বলে আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এলো, আপনি কাপড়টা সোজা করলেন না। হযরত ওমর আসলো, আপনি কাপড়টা সোজা করলেন না। ওসমান গনি যখন চলে আসলো, আপনি কাপড়টা তাড়াতাড়ি সোজা করলেন। আর অর্থটা কি, এটার মানে কি? আমার নবীজি বলেন, আয়েশা যাকে দেখে আল্লাহর ফেরেশতারা হায়া করে আমি নবী করব না। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়েশা সিদ্দিকা শুনে নাও, জেনে রাখো আয়েশা, যে ওসমান গনিকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা করে হায়া করে, আমি নবী কেন করব না? এই কারণে আমিও হায়া করে কাপড়টা সোজা করে নিলাম। কোন ওসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাবুরা, আমার মায়েরা, বোনেরা, আমার নবীজি একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল বাবা এই ওসমান গনির। আহা, মদিনায় তার মসজিদটা দেখে আসলাম বাবা। যেই মসজিদ ওসমান গনিকে কোরআন পড়া অবস্থায় সূরা তাহা তেলাওয়াত করার সময় যাকে বাবা ছোরা মারা হয়েছিল, ওই মসজিদটা নিজের চোখে দেখে আসলাম রে বাবা। চোখের পানি থামে না। মল্লেম বললো, ড্রাইভার বাবু বলো গাড়ি রিজার্ভ করে গেছিলাম মদিনায় গিয়া, বলে এটা হলো মৌলানা মসজিদে ওসমান। আমি মনে করলাম আমি জীবনী গাহা মৌলবি, আমার তো জানা আছে, তাইলে এই মসজিদে ওসমান গনিকে ছোরা মারা হয়েছিল। বিভিন্ন আয়লার আঙ্গুল কেটে এই মসজিদে গিয়েছিল। মিলিয়ে নিলাম। তো আমার নবীজির চারটা মেয়ে, হযরত রোকিয়ার সঙ্গে বিয়ে দিয়েছিলেন ওসমান গনির। এবার বিয়ে দেওয়ার পরে দ্বিতীয় হিজরি, এই বাবা হিজরি গণনা কবে থেকে চালু জানেন তো? অনেকে জানে, অনেকে জানে না। এখনকার ছেলেরা জানে না। হ্যাঁ, যখন আমার নবী মক্কা থেকে মদিনায় গেলেন তখন থেকে হিজরি গণনা চালু হয়ে গেল। তো দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ যখন হয়, মুসলমানের সংখ্যা ছিল 313টা, আর কাফেরদের সংখ্যা ছিল 950 বা 960 জন। এই যুদ্ধ যখন হয়, তো আমার নবী স্বয়ং এই যুদ্ধে গিয়েছিল, বদরের যুদ্ধে। তো যাবার সময় আমার নবীজি ওসমানকে বলে গেল, বেটা ওসমান তোমার যুদ্ধে যাওয়া হবে না। বলে নবী গো এত বড় যুদ্ধ হবে, যে ইসলামের প্রথম যুদ্ধ, আমার যাওয়া হবে না। বলল না। চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। লাগছে যে নবী খানা খেতে যেছে, তাই লাগছে না?
যুদ্ধে গেলে মানুষ শহীদ হয়ে যায়, কতল হয়ে যায়। ওসমান বলে, নবী গো, আমি যে আপনাকে প্যার ও মহব্বত করি, ভালোবাসে দিন ইসলামকে ভালোবাসি নবী, আমার যুদ্ধে যাওয়া হবে না। কারণটা কি? আমার গায়েবের সংবাদদাতা নবী বলে, ওসমান, আমার মেয়েটার সঙ্গে তোমার বিবাহ দিয়েছি, রোকিয়া, এখন বর্তমানে সে অসুস্থ রয়েছে। আমিও যদি যুদ্ধের মাঠে চলে যাই, তুমিও যদি যুদ্ধে চলে যাও, আমার বেটি রোকিয়াকে দেখভাল করবে কে? এই জন্য তোমাকে থাকা লাগবে, আমার বেটি তুমি দেখভাল করো। তবে ওসবা, তোমার নামটা আমি মুজাহিদের খাতায় তুলে দেব। হ্যাঁ, তুমি না গিয়ে মুজাহিদের খাতায়, যোদ্ধার খাতায় তোমার নামটা উঠে যাবে। নবীর সাথে কি আর তর্ক করা যায়? আচ্ছা ঠিক আছে হুজুর, তাই হবে। ওসমান এখানে থেকে গেল বাড়িতে। আর বদরের যুদ্ধে নবীজি চলে গেলে, আমি বদরের যুদ্ধের ঘটনাটা বলছি না রে বাবা। এইবারে ওই যুদ্ধে মুসলমানেরা জয় করেছিল, ৭৭ জনকে বাবা জবাই করেছিল, ৭৭ জনকে অ্যারেস্ট করে নিয়ে এসেছিল মুসলমানেরা। ৫,০০০ আল্লাহর গায়েবানা ফেরেশতা আমাদাত করেছিল। বেরাদা, এবার যুদ্ধে তো জয় হয়ে গেল, ইসলামে জয় হয়ে গেল, কিন্তু বাবারে মদিনাবাসীকে এসে খবর দেওয়া হলো, মদিনা থেকে ৮০ মাইল দূরে যুদ্ধটা হয়েছিল। বাবা দেখে আসলাম বদরের মার। ও বাবারা, যে যুদ্ধে আবু জেহেল মরেছিল, উতবা সাইবা মরেছিল, উমাইয়া বিন খালদ মরেছিল, বাবা ওই যুদ্ধ থেকে জয়ের ডাঙ্কা বাজিয়ে মুসলমানেরা বাড়ি চলে আসলো। আমার নবীজি মদিনাবাসীকে শুভ সংবাদ শোনালো, আমরা সামান্য কিছু ছিলাম, ৩১৩ জন মুসলমান ছিলাম, কিন্তু আমরা জয়ের ডাঙ্কা বাজিয়েছি। মদিনাবাসী শুভ সংবাদ, সুখের খবর তারা শুনলো, কিন্তু নবীকে সুখের সংবাদ মদিনাবাসী দিতে পারল না। বলবেন কেন? বাবা গো, এমন সময় আমার নবীজি বাড়ি ঢুকছে, যে সময় আমার নবীর পিয়ারি বেটি হযরত রোকিয়া ইন্তেকাল হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল হয়ে গেছে। নবী বলেছে ৩টা কাজ তাড়াতাড়ি করো। কি? নামাজের রক্ত হলে আদায় করো, মেয়ে বড় হলে বিয়ে দাও। আবার নবীজি বলেছেন, বাবা কেউ মারা গেলে জানাজা তাড়াতাড়ি করে দাও। নবীর বেটি হযরত রোকিয়া ইন্তেকাল করেছে, হযরত ওসমান গনি জানাজা করে কবরে নামিয়ে দিয়ে, কে জানে কবে যুদ্ধ থেকে আসবে, কদিন ধরে লাশ ফেলে রাখবো, কবরে নামিয়ে দেওয়া হয়েছে। এবার মাটি দেওয়া হয়ে গেছে। মাটি দেওয়ার পরে হাতের মাটি যখন ওসমান ঝাড়ছে, ওই সময় আমার নবী এসে হাজির হয়ে গেল। কত দুঃখ বাবারা। আমার নবী বলে, ওসমান রে, আমার দিন ইসলামকে বাঁচাবার জন্য, আল্লাহর দিনকে রক্ষা করার জন্য আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, যুদ্ধে জয় করেছি, কিন্তু হাই রে, আমার পিয়ারি বেটি রোকিয়া মুখ কান চিরদিনের মতো মাটির তলে ঢাকা পড়ে গেল। আমি নবী বেটির মুখ কান দেখতে পাইলাম না। আমার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে বাবা, যে আমার নিজের বেটি রোকিয়াকে মাটি দেওয়া গেল না, আর তাকে দেখতে পেলাম না, কবরে বাবা শায়িতা হয়ে গেছে। চোখের পানি মুছতে মুছতে নবীজি চলে গেলে ওই গানিমাতের মালগুলা বন্টন করে, এক একজনের নাম ধরে বলে, এটা আমার আবু হুরায়রা থাকলো, এটা ভাগ আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য থাকলো, এটা হযরত বেলালের জন্য থাকলো, আর এইটা ভাগ আমার ওসমান গনির জন্য রাখলাম। সাহাবারা বলে, হুজুর বেয়াদবি মাফ করবে, কোন ওসমান গনি? আমরা জামাই ওসমান গনি বললে, হ্যাঁ। সাহাবারা বলে, হুজুর ওসমান গনি তো বাড়িতে ছিল, যুদ্ধের ময়দানে জানি, তাও ভাগ পাবে হুজুর। বলে, দেখো ওসমান গনি যুদ্ধে যেতে রাজি ছিল, কিন্তু আমি নবী আমার বেটির দেখভাল করার জন্য তাকে রেখে গিয়েছিলাম, ওরনা সে যুদ্ধে যেত, মুজাহিদের খাতায় তার নাম তুলে দেওয়া হয়েছে, আর গানিমাতের মালেরও ভাগ তাকে দেওয়া যাবে। যাই হোক, এত মোহাব্বত করতো আমার দ্বীন ইসলামকে এবং আমার দয়ার নবী মুস্তাফাকে। বাবা মন খারাপ করে বেড়াচ্ছে ওসমান গনি। বিবি মারা গেছে গো, যাদের বিবি মারা গেছে তারা জানে বিবি হারা কত ব্যথা, যাদের মা মারা গেছে তারা জানে মা হারা কত ব্যথা, যারা কোলে ছেলে হারিয়ে দিয়েছে আমার মায়েরা তারা জানে কোলে ছেলে হারিয়ে যাওয়া কত ব্যথা। অন্যরা টের পাবে না, অন্যরা বাবা জানতে পারবে না রে বাবা। এবার ওসমান গনি নিজে দিকে মুখটা করে মনটা খারাপ করে ঘুরে বেড়ায়। একদিন আমার নবীজি ডাক দিলে, বেটা ওসমান কাছে আসো, এই ওসমান কাছে আসো, বেটা কাছে আসো। মাথাটা নিচু করে আদবদার সাহাবী
কাছে আসলো, হ্যাঁ বলে হুজুর বলে শোন আমি বুঝতে পেরেছি তোমার মনের অবস্থাটা ভালো নেই, তোমার বিবি আমার বেটি ইন্তেকাল করে গেছে, এই জন্য তোমার মনের অবস্থা ভালো নাই। তবে ওসমান রে, তোমার মন ভালো করার জন্য আমি একটা কথা বলতে চাই। বলে হুজুর একটা কেন 10টা বলে। আমার নবীজি বলল, এই বেটা ওসমান রে, আমার আর একটা বেটি আছে যার নাম হলো উম্মে কুলসুম, নামটা শুনেছেন না? উম্মে কুলসুম রয়েছে। ও বেটা ওসমান, আমার ওই উম্মে কুলসুমের সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিলে। ওসমান গনির সঙ্গে উম্মে কুলসুমের বিবাহ আমার নবী নিজ ইচ্ছায় দিয়ে দিলে, আর বলে দিলে শোনো আমার বেটি আর নাই। আমার ওসমান গনি এত ভালো, এত ভালো, এত ভালো, এত মহব্বত করে আমাকে, আমার বেটি যদি 40টা থাকতো আমি একটা একটা করে ওসমানকে দিয়ে যেতাম। সুবহানাল্লাহ। একটা একটা করে আমি 40টা মেয়ে থাকলে আমি 40টা একটা একটা করে, একটা মারা যেত আর একটা দিতাম। একসঙ্গে 2 বোনকে রাখা হারাম, হ্যাঁ একসঙ্গে 2 বোনকে রাখা যাবে না। তাই বাবা আমার নবীজি তার দুঃখ জ্বালা দূর করার জন্য উম্মে কুলসুমের সঙ্গে আমার নবী পাক সাহেবে লাউলাক বাবা বিবাহ দিলেন। এই জন্য তাকে জুন্নুরাইন বলা হয়, 2টা নূরের মালিক বলা হয়। ওসমান গনির সংসার আবার করতে আরম্ভ করলো, নবীর 2য় মেয়ের সঙ্গে আবার সংসার করতে আরম্ভ করলো। এই সংসার করতে 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 একদিনকার ঘটনা রে বাবা, স্বামী স্ত্রীতে ঘরের মধ্যে আলোচনা করছে, এই বিবি, এই উম্মে কুলসুম, ওগো নবীর বেটি একটা কথা বলবো। বললো হুজুর বলে আমার নবী বলেছে স্বামীর পায়ের তলে বিবাহিত নারীদের বেহেশত, বিবাহিত নারী যারা তাদের বেহেশত হইল তার স্বামীর পদতলে স্বামীর সেবা করবা তো বাবা। আর ছেলেরাকে নবীজি বলেছে তোদের জান্নাত হলো তো পিতা মাতার পদতলে। আরে শোনেন শোনা আমার মা বোনেরা এটো কান্দে, আরে স্বামীর সেই করত আমরা মন দিয়া, একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আরে স্বামীর সেই করত আমরা মন দিয়া, স্বামী সেবা করেছিল বিবি রহিমা, আজ জান্নাতে তার হইল মা আগটে গানা। আরে জান্নাতে তার হইল মা আগটে গানা, স্বামীর সেবা করেছিল বিবি খাদিজা, আজ জান্নাতে আর হইল মা আগটে গানা, স্বামী সেবা করেছিল বিবি ফাতেমা। তোমরা আজ জান্নাতে আর হইল মা আগটে গানা। তাই শোনেন শোনায় আমার মা বোনেরা একটু বসিয়া, আরে স্বামীর সেই করত আমরা মন দে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা স্বামী স্ত্রীতে একটু আলোচনা করছে, একটু পরামর্শ করছে। কুলসুম একটা কথা মনে করেছে, এটা নিয়াত করেছি। স্বামী গো কিসের নিয়াত, কি নিয়াত করেছো? বলল বিবি রে আল্লাহ পাক টাকা পয়সা দিয়েছে, ধন দৌলত দিয়েছে, মাল দিয়েছে, সব দিয়েছে, ঈমান দিয়েছে, নবীকে মেনেছি, ঈমান এনেছি, কালেমা পড়ে মুসলমান হয়েছি।
এই নবীকে মানার জন্য আমার চাচা পিঠের বাগলা তুলে দিয়েছে, কিন্তু আমি নবীর কলমা ছাড়ি না, নবীকে সব থেকে প্যারো মহাব্বত করি। এবার বিবি উম্মে কুলসুম বলে, স্বামী গো আসলে কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। বলল, আমি জীবনে কি করেছি না করেছি জানি না, একটা কাজ করব, তোমার বাবা অর্থাৎ দিনের নবী মোস্তাফাকে আমার বাড়িতে একটু দাওয়াত করে দুটো দানা খাওয়াতে চাই। আমি জানি রিজিকের মালিক হলো আল্লাহ, আর বন্টনকারী হলো নবী মোস্তফা। বিবি তোমার যুক্তিটা কি? উম্মে কুলসুম বলে, আশ্চর্য কথা, আমার আব্বাকে দাওয়াত করবেন, আমি কি মানা করতে পারি? করবে বাবা, করবে না? খুব ভালো কথা। আমার আব্বা জানকে দাওয়াত করবেন তো খুবই ভালো কথা। স্বামী গো আর দেরি না করে কাল সকালে চলে যান, আমার আব্বা জানকে দাওয়াত করে চলে আসেন, আমার বাড়িতে বসে খাবে, কত মজা লাগবে, কত ভালো লাগবে। বললো ঠিক আছে। রাত গেল, সকাল হলো, নবীজি দরবারে গেলেন। ওসমানে গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছার পরে বলে, হুজুর আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আল্লাহর নবী তাকিয়ে, জামাই বাবু এসছে বাড়ি ওসমানে গনি। নবী বলে, বেটা ওসমান কি বলতে চাও? ওসমান বলে নবী গো, আমি এটা মনে মনে আমার নিয়াত করেছি, আপনার বেটি উম্মে কুলসুমের সাথে একটু মাশওয়ারা করেছি, পরামর্শ করেছি। হুজুর কি পরামর্শ করেছ? বলে নবী গো, জীবনে কি করেছি না করেছি জানি না, কতটুকু নামাজ রোজা করেছি, আল্লাহকে কতটুকু ভালোবাসতে পেরেছি অত জানি না হুজুর, তবে আমার জীবনের শেষ ইচ্ছা হলো এটা, পূর্ণ করবেন না? আমার নবী বলে, কিরকম ইচ্ছা? বলে নবী গো, আজকে আমার বাড়িতে আপনাকে দাওয়াত নিতে হবে। কি ভালোবাসা গো, আমার বাড়িতে একটু আপনাকে দাওয়াত গ্রহণ করতে হবে, বলুন আপনি নেবেন কিনা? নবী বলে, জামাই বলে কথা বলেন তো, যার বাড়ি তোমার বেটি আছে, একটা বেটি ইন্তেকাল হয়েছে, আর একটা বেটি দিয়েছে, আর ওসমান তুমি দাওয়াত করবার আমি যাব না, এটা হয় ঠিক আছে, কবে যেতে হবে? বলে কবে লাই হুজুর, এখনই চলেন। বড় লোক মানুষ, এখনই চলেন। নবী বলে, একাই যায় কি করে? কিছু সাহাবারা হাঁক মারলো, হযরত আলীর সাথে আছে, কিছু সাহাবাকে লইয়া আমার নবী পাক চলে যাচ্ছেন ওসমানে গানির বাড়ি, হযরত উম্মে কুলসুমের বাড়ি। বাবারে খানা খাওয়ার তার জন্য আমার নবী চলে আগে আগে, সাহাবারা চলে পিছে পিছে, কারণ নবীর আগে কারো গাড়ি চলেনি আর চলবে না, নবীর আগে কেউ যেতে পারবে না বাবা। নবী চলে আগে আগে, ওসমান চলেন পিছনে পিছনে, দিগার সাহাবায়ে কারামেরা ওরা পিছনে পিছনে চলছে বাবা। কিন্তু ওসমান গানি একটা আলাদা কাজ করছে। বলবে হেলাল রে, কি আলাদা কাজ? ওসমান গানি নবীর পিছনে পিছনে হাঁটছে, আর তাসবিহ গণার মতো করে বাবা। আমরা যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তসবিহ করে, ওসমান গানি তসবিহ নয়, বরং তিনি 1 2 3 4 5 এইভাবে জানে কি গুনছে আর চলে যাচ্ছে, নবীর পিছে পিছে যাচ্ছে। আর নবীর ধাপ গোলা, নবী পা উঠাচ্ছে, কদম মোবারক তুলছে, 1 2 করে বাবা গুনছে আর চলে যাচ্ছে। এমনি করে বাড়িতে পৌঁছে গেল। এই বিবি উম্মে কুলসুম রে, দেখো একবার কে এসেছে, আমার দিনের নবী মোস্তফা এসেছে। তাড়াতাড়ি করে দস্তরখানা বিছিয়ে দেওয়া হলো। বড় লোক মানুষ, নবীর অসম্মান হোক এটা কেউই চায় না বাবা, কি বলেন? বিভিন্ন ভেড়ের যে খাবার দেওয়া হলো, সাহাবারা বসে আছে, সাহাবারা খাচ্ছে, আমার নবীও খেলে, খাওয়া দাওয়া হলো, ভালো মন্দ খাবার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, ওসমান ভালোই তো খাওয়ালে বেটা, কিন্তু একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি। কি কথা হুজুর? বলে, আমি যখন তোমার বাড়ি আসছিলাম হেঁটে হেঁটে, তুমি জানো কি গুনছিলা? 1 2 3 4 করে কি গুনছিলা? উনি বলেন, নবী গো, আমি কি গুনছিলাম জানেন হুজুর? আপনার বাড়ি থেকে আমার বাড়ি যেতে কয় ধাপ লাগলো এটাই গনে গনে দেখছিলাম। বাবারা, আমার মা বোনেরা, আমার নবী বলে, ওসমান এটা কোনো কথার কথা হইল? আরে তোমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে তোমার বাড়ি আসতে কত ধাপ লাগলো, এটা গোনা তোমার লাভ কি? এটা গোনা তোমার কারণটা কি? ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আমার একটা নিয়াত আলাদা আছে হুজুর। বলে কিসের নিয়াত? বলে নবী গো আমার নিয়াত হলো দুটা খানা খাইয়েছি আমি, খাওয়াবার কি আল্লাহ খাইয়েছে, খানা দুটা খেয়েছে, সন্ধ্যা রাতে খেলে সকালে খাবার খোঁজে আর পাওয়া যাবে না। তবে নবী গো আমি মনে করলাম আমার নবী পাক সাহেবে লাউলা উনার বাড়ি থেকে আমার বাড়ি আসতে কত ধাপ লেগেছে গুনলাম, এই জন্য আমার নিয়াত হলো এটা যে হুজুর আপনার এক একটা ধাপের বদলে এক একটা করে গোলাম কিনে আমি আজাদ করে দেব। সুবহানাল্লাহ। এক এক ধাপে এক একটা করে গোলাম কিনে আজাদ করে দেব, এটাই হলো আমার নিয়াত, অন্য কিছু নয় হুজুর। আগে যুগে বাবা মানুষ কিনা বেচা হতো, শুনেছেন তো? হযরত বেলাল, হাবশী বেলালকে বাবা আবু বকর টাকা দিয়ে কিনে এনেছে, আপনারা শুনেছেন। আগে কিনা বেচা হতো মানুষ। তো বলে হুজুর আপনার এক একটা ধাপের বদলে 10,000, 20,000, 50,000 যতই লাগুক না কেন হুজুর আমি গোলাম আজাদ করব, এটাই হলো আমার নিয়াত, অন্য কিছু নয়। আচ্ছা আপনারা বলুন, এই কথাটা শুনে আমার নবী খুশি হবে না বেজার হইবে? খুশি, খুশি হবে। যে ওসমান তুমি আমাকে এত ভালোবাসো যে এত সুন্দর সুন্দর আমার সাহাবীদেরকে নিয়া বাড়িতে বসিয়ে দস্তরখানা পেড়ে আমাদেরকে খানাও খাওয়াইলে, আবার এক এক ধাপের বদলে 10,000, 20,000, 50,000 করে টাকা তুমি খরচ করবা, এত মোহাব্বত করো। বলে হুজুর আপনার জন্য এখানে 10,000, 20,000, 50,000 নয় ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমান গনি আমার জান পর্যন্ত আপনার জন্য হাজির। জোরে বলে সুবহানাল্লাহ। আমার জান পর্যন্ত আপনার জন্য হাজির আছে ইয়া রাসূলুল্লাহ। এ তো 10-20,000 টাকা কি মোহাব্বত আছে, সুবহানাল্লাহ। তাহলে কেমন মোহাব্বত করত ওসমান গনি জুন্নুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই মুসলমানেরা এবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানাতে শামিল ছিল বাবা। খানা খাওয়া হয়ে গেল, এবার খানা খাওয়ার শেষে আমার পিয়ারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারাকে নিয়ে বলে বাবা আমার ওসমান গনি খাইয়েছে, দস্তরখানা এখানে পড়া আছে, আসো একটু আল্লাহ তাআলার কাছে হাত তুলে আমরা মোনাজাত করি, একটা দোয়া করি আমার ওসমানের জন্য। আমার ওসমান গনি এত ভালোবাসে, এক এক ধাপের বদলে 10,000, 20,000, 50,000 করে ব্যয় করবে। আবার খানাও খাইয়েছে, দস্তরখানা বেচিয়ে আসো একটু আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। আর নবী যদি হাত তুলে দেয় তো বাবা সাহাবারা থাকতে পারবে না। সাহাবারা তো সাহাবারা, আল্লাহর নূরের ফেরেশতা তারাও বাবা থাকতে পারবে না। যদি নবী হাত তুলে দোয়া করতে লাগে তো আল্লাহর ফেরেশতা তারা পর্যন্ত বাবা হাত তুলে তারা কিন্তু আমিন আমিন বলতে থাকবে। আরে নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ। ইমামে হোসেন শহীদ হল তার নানারি উম্মতের কারণ। শতখান চিঠি দিয়ে ও ভাইটাকে ধোকা দিয়ে, 150 চিঠি দিয়ে ও ভাইটাকে ধোকা দিয়ে আবার তারাই শেষে শহীদ করে। এ হলো গোবের কোচর, নীল আকাশ লাল হইল যেন রক্তের বরণ। কারবালার ওই মরর পরে ইমাম হোসেন লড়াই করে, কারবালার ওই মরর পরে ইমাম হোসেন লড়াই করে। আবার 3 দিন ধরে না দায় পারে এজিদের বদ কার। নীল আকাশ লাল হইল যেন রক্তের বরণ। ইমামে হোসেন আজ শহীদ হলো তার নানারি উম্মতের কারণ। আলেমেরা
ঘিরে ঘিরে তীর মারিল ইমামের জালে মেরা, ঘিরে ঘিরে তীর মারিল ইমামের কাতর হালে ইমামি হোসে খোদাকে করেন স্মরণ। নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ, ইমামে হোসেন শহীদ হলো তার নানারে উম্মতের কারণ। ফারেশতারা আসিয়া বলে ইমামের দুই পদ তলে, ফারেশতারা আসিয়া বলে ইমামের দুই পদ তলে, কি বলে? একটু হোক পেলে মোরা ধনিব তুলার মতো। নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ, ইমামে হোসেন শহীদ হলো তার নানারে উম্মতের কারণ। বালারই মরুর বালে রক্ত বহে হলো লালে, কারবালার ওহে মরুর বালে রক্ত বহে হলো লালে। কে শোনাবে হেলাল তার জীবনী, অন্তর পেটে হয় চুর। নীল আকাশায় লাল হইল যেন রক্তের বর। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জওয়ান সনে গালো পাক নামে মুহাম্মদ হরদম জওয়ান সেনে গালা শাহে আনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওসমানে জ্ঞানীর বাড়ির খানাতে বাবা আমার আল্লাহর ওলি মারিফতের ভান্ডার হযরতে আলীও রয়েছিল বাবা। উনি রয়েছে, খানা খাওয়া হলো, নবীকে বাড়িতে পৌঁছে দেওয়া হলো। এবার পৌঁছে দেওয়ার পর বাড়ি গেছে, মনটা যেন ভারী। মা ফাতেমা জিজ্ঞাসা করে, স্বামী গো আমার বড় লোক বোনের বাড়িতে খানা খেতে গেছিলেন শুনেছিলাম, কিন্তু আনন্দ নাই, আপনি কেন নিরানন্দ বলে মনে হচ্ছে, মনের অবস্থা কেন ভারী ভারী লাগতেছে? আমার আলী বলল, ফাতেমা গো ও নবী নন্দনী বিশ্ব জননী হাসান হোসেন আম্মা জাহা ফাতেমা, আমার মনটা খারাপ কেন জানো? এই জন্য মনটা খারাপ যে ওসমান গনিকে আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, মন দিয়েছে, আজ নবীজিকে দাওয়াত করে খাওয়ালো। আজ যদি আমারও টাকা পয়সা থাকতো, আমিও তো নবীর জামাই। ওসমান গনি যেমন নবীর জামাই, আমিও তো নবীর একটা জামাই, ছোট জামাই। আমার কি শখ ছিল না? আমার কি শখ হয় না নবীজিকে একটু বাড়িতে বসে দুটো দানা খাওয়াবার? কিন্তু হলো না, আমার বাড়িতে টাকা নাই, খাবার নাই, আমি নবীকে দাওয়াত করতে পারলাম না, এই জন্য মনের অবস্থা ভালো না। বাবা খাতুনে জান্নাত কি বলে দেখুন, বলল স্বামী গো মনের অবস্থা ভালো নাই, মন খারাপ করবেন না। আমি ফাতেমা তো যাহারা বলছি আপনি যান, তাড়াতাড়ি করে যাও, আর আমার দয়ার নবী মায়ার নবীকে বলে আসে দাওয়াত করে চলে আসেন। হযরত আলী আশ্চর্য হয়ে গেল, ফাতেমা গো এখন এমনি ভালো আছি, কেননা নবীকে দাওয়াত করে যদি তারা সম্মান করতে না পারি, ইজ্জত করতে না পারি, ভস্ম হয়ে যাব রে ফাতেমা। বাড়িতে একটা টাকা নাই, পয়সা না, একটা দিরহাম নাই, দেনার নাই, আমি নবীকে দাওয়াত করে কি খাওয়াবো? খাতুনে জান্নাত বললে, ওটা নিয়ে আপনাকে টেনশন করা লাগবে না, আমি নবী নন্দিনী বিশ্ব জননী, আমি নবীর বেটি, দায়িত্ব নিলাম খানার জন্য, খাবারের জন্য, আপনাকে ভাবতে হবে না। ভালো খাতুনে জান্নাত যখন নিজে দায়িত্ব নিল, তোমার হযরত আলীর আর অসুবিধা কি আছে? বলে ঠিক আছে ফাতেমা আমি গেলাম।
আমার দয়ার নবী মায়ার নবীর বাড়ি আবার গেলেন বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে নবীর বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী গো, ওসমান গনির বাড়িতে কালকে দাওয়াত খেয়েছেন, আমিও সাথে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও তো আপনার এটা জামাই, আমিও তো হযরত আলী আপনার জামাই, ছোট জামাই। নবী গো, আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত, বলুন দাওয়াত কবুল করলেন কি করলেন না? আমার দয়ার নবী মায়ার নবী বলল, হা হা আলী, তোমার দাওয়াত আমি কবুল করলাম। আবার হাক মেরে দিয়েছে, ডাক মেরে দিয়েছে, এ সাহাবারা, গতকাল আমার ওসমান গনি বাড়িতে খানা খেয়েছ, আজকে চলো আমার খাতুনে জান্নাতের বাড়ি। সাহাবারাকে লইয়া আমার নবীজি চলে যাচ্ছেন রে বাবা মা ফাতেমার বাড়ি খানা খেতে। সুবহানাল্লাহ। এবার বলল ঠিক আছে। আবার ভাইয়েরা বাড়ি চলে আসলেন। খাতুনে জান্নাত ফাতেমাকে বলে, ফাতেমা, তোমার আব্বাজানকে দাওয়াত করেছি, উনি এসেছেন, সাহাবারার সঙ্গে এসেছে। বলল বসতে দেন, জায়গা পেড়ে দেন, দস্তরখানা পেড়ে দে। এবার জায়গা করে দেওয়া হলো, দস্তরখানা পেড়ে দেওয়া হলো। এবার ঘরে যাচ্ছে রান্নাঘরে, বাবারে সরফেস তুলে দিয়েছে, হাঁড়িতে খানা নাই বাবা, চুলহাতে আগুন নাই। চুলহা জ্বালালে না আগুন থাকবে? হাঁড়িতে খাবার করলে না খাবার থাকবে? একটা খাবার না। বেরাদার এসে বলেন মনের অবস্থা কি হয়? নবী আমার বাড়ি চলে আসে, এখনো চুলহা জ্বলল না, এখনো খাবার তৈরি হলো না, এবার নবীর কাছে মুখ দেখাই কি করে? ও ফাতেমা, কি খবর? তোমার কথা মতো আমি দাওয়াত করে এলাম নবীকে, কিন্তু কই এখনো যে খাবার তৈরি হলো না। বলে দস্তরখানা বেড়ে দাও, খাবারের টেনশন করো না। বলে আশ্চর্য ব্যাপার, এখনো রান্না চাইলো না, আর কখন রান্না হবে? বাবারা, আমার মা বোনেরা, উনি ওদিকে বাবা যায় দস্তরখানা বিছাইয়া দিল, আর মা ফাতেমা তো জাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বাবা যায় নামাজ বিছিয়া দিল। যায় নামাজ বিছায়া সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ গো, আমার অন্তর্যামী তুমি আল্লাহ, ইন্নাল্লাহ আলিমু বিযাতির শুধু আল্লাহ, আমার ঘরে খাবার নাই, দিরহাম নাই, দেনার নাই, একটা কিছু নাই গো আল্লাহ। আমি তোমার উপর ভরসা করে বাপকে দাওয়াত করেছে, আর আমার বাপ তার সাহাবারাকে দাওয়াত করেছে। আল্লাহ, আমি ফাতেমার জীবনে কোনোদিন মাথা উদ্যাম করিনি গো আল্লাহ, আমি জীবনে কোনোদিন নামাজ কাজা করিনি গো আল্লাহ। আজকে ফাতেমার লাজ তুমি রক্ষা করেলে। ফাতেমার আল্লাহ তুমি ইজ্জত বাজিয়ে নাও। আল্লাহ, তোমার উপর ভরসা করে আমার আব্বা জানকে দাওয়াত করেছিলাম, এই কথা যেমনি বলা, আমার এই হাঁড়ি ভর্তি খানা। আমার ভাইরা, আমার মায়েরা, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যাচ্ছেন বাবা, দেখছে হাঁড়িতে খাবার লোড হয়ে গেছে, এদিকে ফাতেমার দোয়া চলছে, আর হাঁড়ি তো খাবার রেডি হয়ে গেছে, ওই খাবার দস্তরখানায় দেয়া হয়েছে। আমার নবী খেলেন, সাহাবারা খেলেন, সাহাবারা খেলে, নবীও খেলে। আবার নবী জিজ্ঞাসা করে, সাহাবারা রে, কালকে আমার বেটে কলসমের বাড়িতে খানা খেয়েছ, আজকের খানায় আমার ফাতেমার বাড়িতে তোমরা খেলি, আচ্ছা বলো এই খাবারটা কেমন লাগলো? সাহাবারা বলে, নবী গো, আপনার ফাতেমার বাড়িতে যে খানা খেলাম, এমন খানা জীবনে কোনোদিন খায় না। আমার দয়ার নবী মায়ার নবী বলছে, সাহাবারা রে, এবার তাহলে ভেদের কথা শুনেলাম, কুলসুমের বাড়িতে খানা খেয়েছ, এটা হলো দুনিয়ার খানা, আর আজকে যেটা আমার ফাতেমার বাড়িতে খেলে, এইটা স্বয়ং জান্নাতের খানা। জোরে বলে সুবহানাল্লাহ। এটা জান্নাতে তৈরি খানা। আমার ফাতেমা সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে, এই কারণে আল্লাহ জান্নাতে তৈরি খানা এইখানে পাঠিয়ে দিয়েছে। তাহলে কোন ফাতেমা? আমার মায়েরা দান করেছো মা, দোয়া হয়ে যাবে মা, তবে ফাতেমার মতো হইতে পারবা না।
পারবা না, পারবা না। বাবা গো, যাই হোক বাবা, এ তো বাবা খানার কথা হয়ে গেল। আমার হযরত আলী মনটা তাও ভারী। আমার ফাতেমা বলল, আলী গো, আমি আমার বহি খাইয়েছে দুনিয়ার খানা, আমি যে খাইয়ে দিলে জান্নাতের খানা, তাও কেন মনটা খুশি খুশি লাগে না? বলে ফাতেমা, ওসমান গানি আর একটা কাজ করেছে, আমরা তা পারবো না। বলে কি কাজ করেছে, খালি আমাকে শোনাইয়া দেন। উনি বললো, দেখো, নবীর এক একটা কদমের বদলে এক একটা করে গোলাম আজাদ করেছে ওসমান গানি। আমাদের টাকা নাই, পারবো না। তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখি। খাতুনে জানা আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ, আমি টাকা নাই, গোলাম আজাদ করতে পারবো না গো মাওলা, তবে আমি একটা দোয়া করে তুমি কবুল করো। কি ফাতেমা দোয়া? ফাতেমা দোয়া করলো, মা বোনেরা শুনবেন গো। ফাতেমা দোয়া করছে, আল্লাহ গো, আমার বাপের এক এক ধাপের বদলে এক একটা গুনাহগার যা জাহান্নাম যাওয়া গ্যারেন্টি হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, এমন ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাতে দেওয়া লাগবে। এক একটা ধাপের বদলে একটা গুনাহগার পাপীকে জান্নাতে বিনা হিসাবে দেওয়া লাগবে। ফাতেমা এটা দাবি করেছে। একটু পরে জিবরাইল ফেরেশতা তাড়াহুড়া করে বলছে, বক্তা চলে আসবে। এবার বাবা, সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামেলে কোরআন জিবরাইল ফেরেশতা চলে আসলো বাবা আমার নবীর দরবারে। এসে বলে, নবী গো, আল্লাহর রাসূল, আপনার বেটি ফাতেমা আল্লাহর কাছে একটা দোয়া করেছে, আল্লাহ কবুল করেছে। কিসের দোয়া করেছে? বলল, আপনার এক এক ধাপের বদলে এক একটা করে গুনাহগারকে বিনা হিসাবে জান্নাতে দেওয়ার দাবি করেছে, কিন্তু আমার আল্লাহ বলে পাঠালো যে যাও নবীকে বলো, আর নবী যেন তার বেটিকে বলে দেয়, এক এক ধাপের বদলে একটা নয়, একটা নয়, 1000 বেটি ছেলে আর 1000 বেটা ছেলেকে এক এক ধাপের বদলে কাল হাসরে বিনা হিসাবে খোদা জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। দেখেন, এবার তাই করলো। এবার যখন বলল, তো আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাবা খুশি হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, জান্নাতের হকদার হয়ে গেল। চিন্তা করেন বাবা। তো যাই হোক, বক্তা এখনই চলে আসবে, আমি দোয়াটা করব, তারপরে নামবো। তো আমাদের জনাব মাওলানা আহাদ আলী সাহেব, সামাদ আলীর ভুল হয়েছিল, আপনার যেটা বলেছেন আমি নকল করেছি, ভুল আমার হয়নি, কাগজে লিখতে গন্ডগোলের। সামাদ আলী 500 টাকার এক বস্তা সিমেন্ট, আর গোলাম মুরসালিন 2 বস্তা সিমেন্ট লেখান তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো আমাদের যারা আব্দুল আহাদ সাহেব একটা গজল বলার জন্য আমাকে আবেদন করেছে বাবা, তো না বললে নয়। বক্তা আস্তে আস্তে আমি একটু গজলটা বলে দিই। তবে আর একটা কথা আপনারাকে বলবো, সেটা হলো লোকজন তো কমই আছে, কি আর বলবো, তো তবু আমি বলে দিচ্ছি ভাই দাদা, তবে আপনাদের কাছে একটা আমার দাবি থাকছে। কি? বিনা খালি হাতে মুখে ওঠে না রে বাবা, বলেন। হ্যাঁ, খালি হাতে মুখে ওঠে না। আমার মা বোনেরা শুনতে চেয়েছে, তাই বলছি বাবা, কবরের গজালটা। তবে এই 10টা কোরআন শরীফের হাদিয়া 100টা করে টাকা। আহা, 100টা করে টাকা 5 জনা কমসে কম দেবেন বাবা। আমার মায়েরা 5টা, আমার ভাইয়েরা 5টা, একটা করে কোরআন শরীফ মসজিদে দান করুন মনে করে কোরআনে হাদিয়া 100 টাকা করে দেওয়া লাগবে। আর শোনেন শোনা আমার মা বোনেরা, আজ বসে আরে মরদা ব্যাগ কে রহবে যায় কান্দে, আরে মরদা ব্যাগ কি রহবে যায় কান্দে, আরে মরদা যখন কাফন পরে বাবা চলে লো, আরে মরদা বে কান্দে বলে লো, আরে যে চারজ আজ লইয়া যাবে আমার এ চারজ নাই যাবে ও যে সঙ্গে, এ চারজ নাই যাবে ও যে কবরে। আব্দুর রশিদ। আচ্ছা, আব্দুর রশিদ দিল, তার বাবা ইন্তেকাল করেছে, তাই তো?
আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝে গেলাম। জনাব মোহাম্মদ আব্দুর রশিদ দেখেন বাপের বাবা, আরে বাবা সচ্চা বেটা ছিল কিনা দেখেন বাবার নোটে বুঝা গেল। আহা, আব্দুর রশিদ কড় করে 5,000 টাকা দিয়েছে। বাবা শেষ যার ভালো সব তার ভালো, বলেছে মৌলানাকে বলগা আমার বাবা ইন্তেকাল করে গেছে, জগতে নাই। আব্দুর রশিদ 5,000 টাকা নগদ, এই দেখেন টাকা বাবা বলেছে কালকেরই ছাপা টাকা, সুবহানাল্লাহ, ভাঁজ পড়ে নাই। 5,000 টাকা দিয়েছে একটু দোয়া করার জন্য, বলেছে বাবা একটু হাত ধরে দোয়াটা করে এলো। আল্লাহুম্মা আমিন, ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা के वास्ते या रसूल अल्लाह, करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल कर शाह है, मुश्किल कुशा के वास्ते, करबला रद शहीद करबला के वास्ते। আল্লাহ গো আব্দুর রশিদ সাহেব তার বাবা দুনিয়াতে বেঁচে নাই, নগদে 5,000 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ এই দানের বদলায়, দানের সদকায় আল্লাহ তার বাবার কবরখানাকে আল্লাহ জান্নাতের ঘর বানিয়ে দাও। আর আমার কমিটির ছেলে তারা আমার মা বোনে 10 টাকা 20 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা করে কিছু টাকা দিয়ে পাঠিয়েছে, শিবের দিয়ে পাঠিয়েছে, ধান দিয়েছে। আল্লাহ সকলের দানগুলা কবল করো। এই মাহফিলে আরো যারা দিয়েছে আল্লাহ একবার দোয়া করে, দ্বিতীয় দোয়া এটা চলছে মাওলা গো আল্লাহ। প্রথম দোয়ার পরে পরে যে যত দান করেছে আল্লাহ আমার আব্দুর রশিদের সাথে সাথে সকলের দানগুলা কবল কইরা নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাগেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা একটা কথা বলেছিলাম যে আমার নবী পাক সাহেব লাউলাক বলেছেন আমি বিজোড়কে ভালোবাসি, তো একটা 5-এর দাতা চেয়েছিলাম। আল্লাহ গো আমার আব্দুর রশিদ আলমের ইজ্জত রক্ষা করেছে, আল্লাহ তুমি তার ইজ্জত রক্ষা করো। জোরে বলুন আমিন। আগে দুটা হয়েছে 5-এর, আর আব্দুর রশিদটা দিয়ে 3 জনাই 5-এর দাতা হয়ে গেল। 2700 2,500 দাতাও আছে। আচ্ছা কামরা নেশা বাবা, হ্যাঁ বাবা এখানে আসিয়া 500 টাকা দিল স্বামীর লাগিয়া, আর দোয়া করি কথা কামরের বিবির যে লাগি তার হাতে দিয়ে কথা বেহেশতের চাবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ আলা হযরত জিন্দাবাদ। আজকের জলসার প্রধান বক্তা জিন্দাবাদ জনাব মাওলানা ইব্রাহিম কালিমি সাহেব, জোরে বলে জিন্দাবাদ। মাশাআল্লাহ। এই দেখেন বাবা আমি যে বললাম যে বক্তা এখনই চলে আসবে, বাস আসতে গেলে আমি ছেড়ে দেবো। বক্তা ইনশাল্লাহ চলে এসেছে। যারা আহেরে বাহিরে এখানে দোকানে মাখানে আছেন তাড়াতাড়ি করে এসে আপনারা গচিয়ে বসুন। আর অজনসিহত নাথ মানকাবাদ গজল আপনারা তার কাছ থেকে শুনতে ইনশাল্লাহ পাবে। তবে অবশেষে ওই 4,000 যাও কবরে গেল না, আরে কবরে নামায় এলেন 2 জনা। ওই 2 জনা যখন টানে বাবা ওঠে আরে সারে বাসের বা আল্লাহ বেচাইল। আসেন আচ্ছা দরকার না, নামের দরকার নেই, টাকার দরকার। নাম একজন মহিলা মনে হয় কি 500 টাকা দিয়েছে, বলে হেলালকার নাম বলিস না, ফের নাম যদি বলে তার বাড়িতে খবর হয়ে যেতে, ফের খবর আছে। সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছে বেনামে, আল্লাহ তাআলা কবুল করেন। আমিন সুম্মা আমিন। বাবা এবার পরের বক্তা আসে, তার হাতে কিছু দিয়ে দোয়া করিয়ে নেবেন ইনশাআল্লাহ। হলো যে আমার আরে বাসের ভালা দেখে মোর দাও কাঁদে হাই রে হায়া, আরে দয়াল মানুষ নাই কহব ও যে কোথায় রইল আজ প্রাণের আব্বা গো আমার বর্ষি, আরে হত ভাগার দুঃখ যা আনগ দেখিয়া, রে শেষ কালে পাইয়া ছেলে আবার সন্তান রে আজ কাফে জান গয়া আব্বা কেমন কোথায় রইল আজ প্রাণের আম্মা গো আমার
বসে আরে দুধের দা বিদেন গোয়া আম্মা ছাড়ে কোথায় রইল আমার স্ত্রী পুত্র হয় আজ বসে একবার এর সাথে অনায়াস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।